কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয়ে তাকিবে যাহা নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই তাকলে দিলে রহমত আসবে না, নম্রতারি সদা তোমার রহমত আসিবে। উঁচু জমিনের পানি দেখো নিচু জমিনে যায়, উঁচু জমিনের পানি দেখো নিচু জমিনে যায়, এমনি করি খুদার রহমত আসে নম্রতায়। বুক বিলাসের ভারী গাড়ি পরে রবে সব, বুক বিলাসের ভারী গাড়ি পরে রবে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক কিনা? সময় থাকতে আল্লাহকে চিনার প্রয়োজন আসেনি? সময় থাকতে আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহকে ভালো করে আল্লাহর পরিচয় নাও। জি আল্লাহ আমারে সৃষ্টি করলেন, এত বড় করলেন, রিজিক দিলেন, চলার মতন স্বাধীনতা দিলেন, সব কিছুর স্বাধীনতা জি আল্লাহর জন্য আমি পাইলাম। আজকে ওই আল্লাহ তাআলার পরিচয় আমার মাঝেও নাই, আপনার মাঝেও নাই, এই জন্য আমরা আল্লাহ থেকে দূরত্ব। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم
فيما يرضيه عن ربه عز وجل إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي ذراعا تقربت منه باعا وإذا أتاني يمشي أتيته هرولدا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم सूरज ने दिया अपना शुआओं का ये पैगाम सूरज ने दिया अपना शुआओं का ये पैगाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया है अजब सी जे कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है मकबूल तू है शाज़ है काबिल तू बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है मोहब्बते किसु जिकिर करें ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अल्लाह अल्लाह शुद्ध वजीफा अंबिया अल्लाह अल्लाह शुद्ध वजीफा औलिया आशिकारा दरुद आलम करे निस्त बेदिकिर माशूको आराम निस्त ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। काशीपुर ग्रामबासीर उद्योगे 2 दिन ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজকে প্রথম দিনের তৃতীয় অধিবেশনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম,
আমার সামনে বসা আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত স্নেহের শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোন, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ, যিনি আপনাদেরকে এবং আমাকে এই ফিতনার জামানায় সহি তরিকায় কিছু কথা শোনার এবং কিছু কথা বলার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেই দয়াময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকুর আদায়ার্থে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ, সাথে সাথেই লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি শুকুর আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর আয়োজন করতে যাইয়া যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে, বার্তা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে কবুল করে দুনিয়ায় শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেখ। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতটুকু তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একটু ভিন্ন রকম হাদিসে কুদুসি আপনাদের সামনে পাঠ করেছি। এই হাদিস এবং এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। শুনতে কি রাজি আছেন, নাকি আমাকে রেখে চলে যাবেন? আপনারা অবশ্যই দেখেছেন লিফলেটে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয় আল্লাহ তাআলার পরিচয় লাভ করার সহজ উপায়, মারিফাতে ইলাহি, আল্লাহ তাআলার পরিচয় লাভের কিছু কথা। আজকে আমাদের দেশে যেই পরিস্থিতি শুরু হয়েছে, আলেম উলামাদেরকে তো গালিগুলাজ আছেই, নবীকে তো কটূক্তি আছেই, আল্লাহকে নিয়েও মানুষ আজকে গালিগুলাজ শুরু করে দিয়েছে। আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহার করেন, সচেতন মানুষ, আমাদের নবী বিদায় হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আল্লাহকে নিয়ে এরকম কথা কেউ বলে নাই। এক বয়াতি মহিলা বলেছে আল্লাহ নাকি শয়তান, মুনাফিক। বর্তমান এমন একটা সমাজ, এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে, এই কাফির মুশরিক বেঈমানের দলারা সূচনা থেকেই ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসতেছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই তারা ইসলামকে ধ্বংস করতে পারে নাই। বরং তারা আজকে একটা পরিকল্পনা করেছে, মুসলমানের মধ্য দিয়েই মুসলমানকে ধ্বংস করতে হবে। যেই মহিলা বলেছে আল্লাহ শয়তান, আল্লাহ মুনাফিক, ওই মহিলা তো হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, বেঈমান নয়, বরং ওই মহিলাটা হলো মুসলমান। এমন এক সময়, যেই সময়ে ইমানটাকে টিকিয়ে রাখা এমন কঠিন বিষয় হয়ে যাচ্ছে, আগুনের আংরাকে হাতে রাখা যতটুকু কষ্ট, বর্তমান জামানায় ইমানটাকে টিকিয়ে রাখা ততটুকু কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের গুমরাহি, এই ধরনের ফিতনা থেকে আমাদের প্রত্যেককেই যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কিছু কথা বলার জন্য আজকে মাহফিল কম হচ্ছে না, বাংলাদেশে মাহফিল হচ্ছে, জুমার নামাজে বয়ান হচ্ছে, খানকায় পীর সাহেবগণ বয়ান দিতেছেন, কিন্তু তারপর মানুষগুলো কেন গুনার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে? এর কারণটা হলো মানুষের মাঝে আল্লাহ তাআলার পরিচয় নাই। আল্লাহ তাআলার পরিচয় যার কাছে আছে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না।
আল্লাহ তাআলার পরিচয় মানুষের কাছে অভাব, মানুষ আল্লাহ তাআলার পরিচয় জানে না। আল্লাহ তাআলার পরিচয় কি? আল্লাহ তাআলা, আমরা জানি যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলার কোনো শরীক আছে? আল্লাহ তাআলার এক। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। এটা মনে প্রাণে বিশ্বাস করা কি তাওহীদ বলা হয়। তাওহীদের স্তর হলো আপনার চারটা। প্রথম স্তর হলো তাওহীদ ফি জাত, সত্তাগতভাবে আল্লাহ এক। 2 নম্বর হলো তাওহীদ ফি সিফাত, গুণগতভাবেও আল্লাহ এক। 3 নম্বর হলো তাওহীদ ফিল হুকুক, অধিকার ক্ষমতার বেলায়ও আল্লাহ এক। 4 নম্বর হলো তাওহীদ ফিল ইবাদাত, ইবাদতের বেলায়ও আল্লাহ এক। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমরা বিশ্বাস করি না। তাওহীদ ফি জাত হলো সত্তাগতভাবে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন এক। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহর ক্ষমতাকে আরেকজনের মাথায় চাপিয়ে দেওয়ার নাম হলো শিরক। আল্লাহ তাআলা যেই ক্ষমতা, ওই ক্ষমতা আরেকজনের মাথায় চাপিয়ে দেওয়ার নাম হলো শিরক। আল্লাহ তাআলার যেরকম গুণ, ওই গুণটাকে আরেকজনের মাথায় চাপিয়ে দেওয়ার নাম হলো শিরক। আরে মুসলমান ইমানদার, সব কিছুর বেলায় আল্লাহকে যদি আমরা এক হিসাবে মানি, আল্লাহ রিজিক দেওয়ার বেলায় এক, আল্লাহ লালন পালন করার বেলায় আল্লাহ এক, কিন্তু সেজদা দেওয়ার সময় কেন আল্লাহ ভিন্ন হবে? আল্লাহকে ছেড়ে কেন আমরা আরেকজনকে সেজদা দেব? অতএব যদি তোমার রিজিক দেন এক আল্লাহ, রিজিকের মালিক হলো এক আল্লাহ, লালন পালন করার বেলায় এক আল্লাহ, কিন্তু আমরা সেজদা যখন দেই তখন কোনো আরেকজনকে, আরেক উপাস্যকে সেজদা দেব? আরে মুসলমান ইমানদারির দল, আমার আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, ও পয়গম্বর, আমার পরিচয় যদি কেউ জানতে চায় তাদের কাছে পরিচয়টা দিয়ে দিবেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি বলে দেন আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। আল্লাহু সামাদ, আল্লাহ কোনো অন্য কারো মুকাফেক্কি নয়, বরং দুনিয়ার সব কিছু হলো আল্লাহ তাআলার মুকাফেক্কি, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কারো কাছ থেকে জন্ম হন নাই। ওই বেঈমান খ্রিস্টান ইহুদিরা, খ্রিস্টানরা বলে আল্লাহ একজন নয়, আল্লাহ হলেন 3 জন। ঈসা পয়গম্বর হলো আল্লাহর সন্তান, মরিয়ম হলো আল্লাহ তাআলার স্ত্রী। আল্লাহ তাআলা কয়জন? একজন, আল্লাহ হলো এক। আরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। সব কিছুর বেলায় বন্দা তুমি আল্লাহকে এক বলো, রিজিকের বেলায় আল্লাহ এক, সব কিছু ছাওয়ার বেলায় আল্লাহ এক। যখন তুমি সেজদা দাও তখন কেন আল্লাহ 2 জন হবে? হযরত লুকমান হাকিম সন্তানকে উপদেশ করতে যাইয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ, আরে সন্তান শিরিক করিস না। আল্লাহর ক্ষমতার মতন আরেকজনের ক্ষমতা আছে মনে করার নাম শিরক। আল্লাহ তাআলার গুণের মতন আরেকজনের গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ তাআলা রিজিক দেনের বেলায় আল্লাহ এক, ওই রিজিকের বেলায় আরেকজনকে শরীক করার নাম হলো শিরক। লুকমান হাকিম ডেকে বলেন, এর সন্তান,
আল্লাহর সঙ্গে শিরিক করিও না। আল্লাহর সঙ্গে আরেকজনের উপাসনা আছে মনে করো না। আল্লাহর ক্ষমতা আরেকজনের মাথায় তুমি চাপিয়ে দিও না। বরং আল্লাহ তাআলা এক, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকের মতন গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাশ শিরকা লাজুলমুন আযীম। নিশ্চয় শিরিক হলো বড় গুনাহ, শিরিক হলো জুলুম, মহাজুলুম। মানে শিরিক বড় অন্যায়, শিরিকের মতন আল্লাহ গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। আরে নবীর উম্মতির দল, তুমি কি তোমার স্থানে যদি আরেকজনকে বসানো হয় তুমি কি মানবে? তোমার স্থানে যদি আরেকজনকে বসানো হয় তুমি কি এই কথাটা কখনো মানবে? বাড়িতে যাইয়া গিয়া দেখেন স্ত্রী রাগ করিয়া বসে আছে, গুসা। স্ত্রী তোমার সঙ্গে কথা বলে না। বাড়িতে যাইয়া দেখেন স্ত্রীকে ডাক দেন, স্ত্রী কথা বলে না। স্ত্রীকে বলেন কি ব্যাপার, কি হলো, কথা বলো না কেন? কেন তোমার কি হয়েছে, কথা বলো না কেন? স্ত্রী ডেকে বলে কথা বলবো না। যদি অমুক বাবির পরনের মাঝে দেখেছি সুন্দর একটা শাড়ি আছে, এই শাড়িটা যদি তুমি আমাকে দাও তাহলে আমি কথা বলবো। স্বামী ডেকে বলে স্ত্রী গো, ওই জিনিসটার প্রতি তুমি চিন্তা করিও না, আমি তোমাকে শাড়ি দিয়ে দিব, তারপরও তুমি আমার সঙ্গে কথা বলো। একদিন, দুই দিন, কিছুদিন যাওয়ার পর, কয়েকদিন পর তুমি যাইয়া দেখো আরেকবার স্ত্রী গুসা করিয়া বসে আছে। স্ত্রীকে ডেকে বলো স্ত্রী, আজকে আবার কি হলো, কি হলো, তোমার সমস্যাটা কি? আজকে আবার কেন তুমি বেজার হয়ে বসে আছো, কথা বলো না করো? স্ত্রী ডেকে বলে কথা বলবো, তবে কথা বলবো একটা কারণ, একটা জিনিস আমাকে দিতে হবে। কি জিনিস চাও, কি চাও? অমুক ভাবির পরনের দেখেছি, গলার মাঝে দেখেছি সুন্দর একটা নেকলেস, চেন দেখা যায় স্বর্ণের, ওই চেনটা আমাকে দিতে হবে। স্বামী বলে সমস্যা নাই, কোনো আপত্তি নাই, ওই চেন আমি তোমাকে দিব, তারপরও তুমি একটু হাসো। স্ত্রীর অভিমান ভাঙানোর জন্য স্বামী সব কিছু দিতে প্রস্তুত, শাড়ি দিবে প্রস্তুত, সেন দিবে প্রস্তুত, যা কিছু চায় সব কিছু দিতে প্রস্তুত। কিন্তু আরো 2-3 মাস পরে যদি গিয়া দেখেন স্ত্রী গুসা করিয়া বসে আছে, স্ত্রীকে ডেকে বলেন ওরে স্ত্রী, আজকে আবার কি হলো, এইভাবে কেন বসে আছেন, কারণটা কি? স্ত্রী যদি তোমাকে ডেকে বলে আরে স্বামী, অমুক বাড়ির মাঝে একজন সুন্দর, একজন সুঠাম দেহের অধিকারী একটা যুবক এসেছে, ওই যুবকের সঙ্গে আমাকে কিছু সময় দাও, ওই যুবকের সঙ্গে আমি কিছু সময় ঘুরিয়ে আসব, আপনারা কি দিবেন? একজন ব্যাকুল মানুষ কি এই কথাটাকে মানবে? যদি হাতের কাছে বেন্দা না থাকে বলবেন একটু দাঁড়া, বেন্দাটা নিয়ে আসি, ঠিক কিনা? আরে মুসলমান ইমানদারির দল, তোমার স্থানে আরেকজনকে বসাইলে তুমি যদি এত রাগান্বিত হয়ে যাও, এত গুসা উঠিয়া যায়, কারণটা কি? যে আমি আমার স্ত্রীর অভিমান ভাঙানোর জন্য আমি 20,000 টাকা শাড়ি দিতে প্রস্তুত আছি, 20,000 টাকা দিয়ে স্বর্ণের চেন দিতে প্রস্তুত আছি, যদি গাড়ি চায় সামর্থ্য থাকলে আমি গাড়ি দিতে প্রস্তুত আছি, তারপরও আমি স্ত্রীর গুসা অভিমান আমি ভাঙ্গাইয়া দিব। কিন্তু ওই স্ত্রী যদি তোমার স্থানে যদি আরেকজন কি বসায়, তাহলে তুমি ওই কথাটাকে কখনো মানবে না। তুমি যেমনি ভাবে মানবে না, যত সুন্দর স্ত্রী হোক না কেন, তুমি ওই স্ত্রীকে বলবা একটু সময় দাঁড়া, দিতেছি একটু সময় দাঁড়া। তুমি যদি এত গুসা, এত রাগান্বিত যদি বন্দা তুমি হও, তাহলে আল্লাহ তোমাকে রিজিক দেয় কে? জুড়ে বলেন রিজিক দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার বেলায় আল্লাহ এক, রিজিকের বেলায় আল্লাহ এক। রিজিকের বেলায় বলছো তুমি আল্লাহ এক, রিজিক দিল আমার আল্লাহ, তোমাকে ছোটবেলা থেকেই আল্লাহ লালন পালন করলো না, অন্য কেউ করেছে? আরে বন্দা তাকিয়া দেখ, চিন্তা করে দেখ, তুমি যখন তুমি তোমার মার গর্ভের মাঝে ছিলা, ওই মার গর্ভের মাঝে আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে দিন দিন পরিবর্তন করাইয়া যখন এই দুনিয়ার মাঝে আনার পর, তুমি তোমার জন্য আমার আল্লাহ
উত্তম খাদ্যর, পুষ্টিকর খাদ্যর ব্যবস্থা করে রাখলো। কেমন খাদ্য দিল? দুনিয়ার শক্ত খাবারের জন্য আল্লাহ তোমাকে ওই সময় দেয় নাই। এই সময় আল্লাহ তোমার মায়ের বুকের মাঝে আল্লাহর পক্ষ থেকে একটা পুষ্টিকর দুধ দিয়া দিল। ওই দুধের মাধ্যমে একদিন নয়, 2 দিন নয়, বন্দা 2টা বছর পর্যন্ত তোমাকে আল্লাহর কুদরতিভাবে তোমার মায়ের বুক থেকে তুমি দুধ পান করলা কিনা? ওই দুধটা আল্লাহ এমন ভাবে দিল, ওই দুধটা একবারে গরমও না, একবারে ঠান্ডাও না। যদি গরম হয় তাহলে আমার বন্দার কষ্ট হবে, যদি ঠান্ডা হয় তাহলে আমার বন্দার সমস্যা হবে। আল্লাহ বলেন, আমি তোমার মায়ের বুকের মাঝে আমার পক্ষ থেকে এত পুষ্টিকর খাদ্য বন্দা দিয়ে দিলাম। এরে বন্দা, এই খাদ্য দেওয়ার পর 2টা বছর পর্যন্ত তোকে আমি সেই খাদ্য খাওয়াইয়া একটু স্বাস্থ্য হওয়ার পর আমি তোকে দুনিয়ার শক্ত খাবার ধীরে ধীরে তোরে শক্ত খাবার শিখাইলাম। হাঁটার যোগ্যতা ছিল না, আমি আল্লাহ তোমারে হাঁটার যোগ্যতা দিলাম। তুমি আব্বা বলার যোগ্যতা ছিল না, আমি আল্লাহ আব্বা বলার যোগ্যতা দিয়া দিলাম, আম্মা বলার যোগ্যতা দিয়া দিলাম। টাকাকে তুমি চিন্তা না, ওই টাকা চিনার মতন ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। কিন্তু এত কিছু দেওয়ার পর আজকে তুমি বড় হয়ে তুমি বলো আল্লাহকে আমি চিনি না। আরে দুনিয়ার মুসলমান ইমানদারির দল, আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পরে আজকে কেন তুমি আল্লাহকে ছেড়ে অন্য আরেকজনকে সেজদা করবে? তোমার যেমনি ভাবে গুসা উঠিয়া যায় তোমার স্থানে যদি আরেকজনকে বসানো হয়, তেমনি ভাবে আল্লাহ বলেন, এরে বন্দা সমস্ত গুনাহ কর, কোনো আপত্তি নাই, আমি আল্লাহ মাফ করব। কিন্তু আমার বেলায় আল্লাহর সঙ্গে যদি আরেকজনকে শরিক করো, শিরিক করো, ওই শিরিকের মতন গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। আরে মুসলমান ইমানদারের দল, আজকে যদি তোমাকে কেউ 50,000 টাকা তোমার মেয়ের বিয়ের মধ্যে দিল, 50,000 টাকা যদি দেওয়ার কারণে তুমি ওই ব্যক্তি, ওই চেয়ারম্যান যদি চেয়ারম্যানে দেয়, চেয়ারম্যান যত খারাপ হোক না কেন বন্দা তুমি ওই চেয়ারম্যানের প্রশংসা করো, রাস্তায় হাঁটার সময় প্রশংসা, বসতে প্রশংসা, দোকানের মাঝে প্রশংসা, সর্ব জায়গায় প্রশংসা করো যে ওই চেয়ারম্যানের মতন ভালো কেউ নাই। ভালো হওয়াটার কারণ একমাত্র তোমারে 50,000 টাকা তোমার মেয়ের বিয়ার মধ্যে দিছে, এই জন্য ভালো। 50,000 টাকা ওই বিয়ের মধ্যে দেওয়ার পর যদি বন্দা তোমার কাছে ওই লুচ্ছা মার্কা চেয়ারম্যানও তোমার কাছে ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন, বন্দা আমি তো তোকে অল্প 50,000 টাকা দেই নাই, তোরে কেমন জিনিস তোর মাঝে দিলাম, একটু তুমি চিন্তা করিয়া দেখো কেমন জিনিস তোমার মাঝে দিছি। আল্লাহ বলেন, চিন্তা করার জন্য আমি পশুকে মেধা দেই নাই, পশুকে মেধা দেই নাই, আমি গরুকে চিন্তা করার মতন মেধা দেই নাই, আমি ওই বৃক্ষ তরুলতাকে চিন্তা করার মতন মেধা আমি দেই নাই। চিন্তা করার মতন মেধা দিয়েছেন কাদেরকে? আল্লাহ চিন্তা করার মতন মেধা দিয়েছেন একমাত্র মানুষকে, ঠিক কিনা? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। अरे नबीर उम्मतिर दल, चिंता करार मतन मेधा आल्लाह तुम्हें दिया दिलेन। तुमी जोदि 50,000 टाका नगद पावार परे जोदि तुमी ओई व्यक्तिर प्रशंसा करो, अथवा 20,000 टाका नगद पावार पर जोदि ओई व्यक्तिर प्रशंसा करो, अनेक लोक एरकम आछे किना? जुरे बोलेन आछे किना? যদি কোনো বড় লোক ভদ্রলোক যদি তাকে 20,000 টাকা সাহায্য করে, দেখবেন ওই ভদ্রলোকের মতন খারাপ কেউ নাই, কিন্তু ওই ব্যক্তি 20,000 টাকা পেয়ে ওই ব্যক্তির প্রশংসা করে, লোকটা বড় ভালো করে কিনা?
ওই লোকটা বড় ভালো, তুমি কেন প্রশংসা করলা? ওই ব্যক্তির সাহায্য দেওয়ার পর এরে বন্দা তুমি চিন্তা করিয়া দেখো যে আল্লাহ তোমার মাঝে কি পরিমাণ দামি জিনিস আল্লাহ তোমার মাঝে দিয়া দিলেন। আমরা যখন ছোটো ছিলাম, ছোটো থাকার পর দেখতাম টিভির পর্দার সামনে একটা নিউজ, পেপার বের করলি একটা নিউজ, বাংলাদেশের একজন শিল্পপতি জাফর ইকবাল, একজন শিল্পপতি, ওই জাফর ইকবালের দুটা কিডনি নষ্ট হয়ে যায়। দুটা কিডনি নষ্ট হয়ে যাওয়ার পর ওই বাংলাদেশের মানুষের কাছে চোখের পানি ছেড়ে কান্না করিয়া ডেকে বলে, এরে বাংলার মানুষ, আমার দুটা কিডনি নষ্ট হয়ে যায়। ওই নষ্ট হওয়ার পর ডাক্তার বলেছে আমি আর বাঁচব না, যদি এমন কোনো মানুষ থাকো আমাকে একটা কিডনি দিয়ে সাহায্য করো, তাহলে আমি বলে দিলাম আমার জীবনের অর্ধেক সম্পত্তি আমি ওই ব্যক্তির নামে লেখা দিব। একদিন নয়, দুই দিন নয়, প্রতিটা দিন ওই নিউজ, টিভির পর্দার সামনে এই নিউজ। ওই জাফর ইকবাল চোখের পানি ছেড়ে কান্দে। কিন্তু ওই বাংলার একজন সাধারণ মানুষও যারা রিক্সা বেয়ে জীবন ধারণ করে, যারা ঠেলা বেয়ে জীবন ধারণ করে, যারা ভিক্ষা করিয়া জীবন ধারণ করলো, ওই ভিক্ষুক ওই জাফর ইকবালকে কোটি কোটি টাকার বিনিময়ে একটা কিডনি দিতে কেউ রাজি হয় নাই। লামু কানপুর ঘর বানা করিয়া রে নে, দরবদর হামকু ফিরায়া রে নে, এসকো আশা লাসতে কুচু বরফুরু, হরচে জুজ মাসু বাকি জুমলাসু। এরে মুসলমান ইমানদারির ধল, ওই বাংলার একটা নিম্ন শ্রেণীর মানুষও একটা কিডনি দিতে রাজি হয় নাই। ওই কিডনিটা তোমারে খেয়ে দিল। জুড়ে বলেন কে দিছে? ওই কিডনিটা তোমারে দিল কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তোমার কিডনিটার এত যদি দাম হয়ে থাকে, যেই ব্যক্তির চক্ষু নাই, এরে মুসলমানের ধল, ওই ব্যক্তি জানে চক্ষুর কেমন মর্ম, জানে কিনা? যেই ব্যক্তির চক্ষু নাই ওই ব্যক্তি বুঝে চক্ষুর কি জিনিস। ওই চক্ষুটা না থাকার কারণে তুমি ইচ্ছা মতন হাঁটতে পারো না, ইচ্ছা মতন চলতে পারো না, অন্যর সাহায্য নিয়ে চলতে হয়। এরে মুসলমান ইমানদারির ধল, ওই চক্ষুটার কত মূল্য। যদি একজন গরিব মিসকিন মানুষকে কেউ বলে তোমারে 10 লক্ষ 20 লক্ষ টাকা দেব, তোমার একটা চক্ষু দিয়ে দাও, কেউ কি দিবে চক্ষু? ওই চক্ষুটা তোমারে খেয়ে দিল, ওই পা কয়ে দিল তোমারে, ওই পা কে দিছে? হাত তোমারে কে দিল? আরে মুসলমান ইমানদারির দল, রাস্তায় চলাফেরা করলে দেখা যায় কত মানুষ অন্ধ হয়ে রাস্তার মাঝে গড়াগড়ি করে কিনা করে না। ওই রাস্তায় চলাফেরা করার পর দেখা যায় কত মানুষের একটা ঠ্যাং নাই, কত মানুষের দুটা ঠ্যাং নাই, কত মানুষের হাত নাই, কত মানুষের হাতও নাই, ঠ্যাংও নাই, কোনো কিছুই নাই, আসেনি। কিন্তু ওই ঠ্যাং যেই ব্যক্তির নাই, পা যেই ব্যক্তির নাই, চক্ষু যেই ব্যক্তির নাই, ওই ব্যক্তি বুঝে চক্ষু কি জিনিস, ঠিক কিনা? ওই চক্ষুটা তোমাকে দিল আল্লাহ, চক্ষু দিয়েছে আল্লাহ। তুমি যদি কোটি কোটি টাকার বিনিময়ে চক্ষুটা তুমি দিতে চাও না, তুমি যদি কিডনিটা কোটি কোটি টাকার বিনিময়েও দিতে চাও না, তুমি যদি একটা পার মূল্য কত, যেই ব্যক্তির পা নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবি, এরে ভাই পা তোমার কেমন মূল্য? তোমার যে পা নাই তুমি কি বুঝো? ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে বলবে, ভাই আমার পা নাই, পা না থাকার কারণে আমি অন্যর সাহায্য নিয়ে চলি। ওই পাটা তোমারে দিল আল্লাহ, ওই হাতটা তোমারে দিল আল্লাহ, ওই চক্ষুটা তোমারে দিল আল্লাহ, ওই কিডনিটা তোমারে দিছে একমাত্র আল্লাহ। এত দামি কিডনি, এত চক্ষু দামি দেওয়ার পরেও তুমি আমার আল্লাহ কি চিনো না? আল্লাহ বলেন, বন্দা ওই পশুকে চিন্তা করার মতন মেধা আমি আল্লাহ দেই নাই। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন। আল্লাহ বলেন ওই মেধা আমি পশুকে দেই নাই চিন্তা করার জন্য, মেধা আমি দিয়েছি বন্দা তোমাকে দিয়েছি, তুমি চিন্তা করিয়া দেখো।
আজকে 50,000 টাকা তুমি বন্দা আজকে এত আনন্দিত আর এত খুশি, কিন্তু আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার জিনিস তোমাকে আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু কোটি কোটি টাকার জিনিস দেওয়ার পরেও তুমি একদিন আল্লাহকে আল্লাহ বলিয়া বলো নাই, ও দয়ার মালিক তুমি যা আমার এত দামি চক্ষু দিলা, এত দামি কিডনি দিলা, এত দামি পা হাতগুলো সব দিয়ে দিলা, আল্লাহ তোমার কাছে শুকুর আদায় করি, এরকম কথা তো বন্দা কোনোদিন বলো নাই, ঠিক কিনা? এরকম কথা বলো নাই। অথচ আজকে তাকাইয়া দেখো তোমার মতন আমার মতন কত মানুষ রাস্তায় ঘোরাঘুরি করে, আজকে চতুর্দিকে তুমি চলো, তুমি চলিয়া দেখো আজকে কেমন জিনিস আল্লাহ তোমারে দিল, দেওয়ার পরেও তুমি সেজদার বেলায় আল্লাহ আরেকজনের সঙ্গে শরিক করো, তুমি কেন? আরে মুসলমান ইমানদারির ঢোল, ওই আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহকে ভালো করিয়া চিন, আল্লাহকে ভালো করিয়া চিনে, আল্লাহকে ভালো করিয়া চিনে ডেকে বলো, আল্লাহ জীবনে যত অন্যায় করেছি সব কিছু আল্লাহ মাফ করিয়া দেন, আমার আল্লাহ তোমার সমস্ত গুনাহ আল্লাহ কান্নাওয়ালা আওয়াজ যদি দাও, আল্লাহ অবশ্যই তোমার ওই কান্নাওয়ালা আওয়াজকে আল্লাহ কবুল করবে। আল্লাহকে ভালো করিয়া চিনো। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একজন নাস্তিকের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে গেলেন। নাস্তিক বলে এই দুনিয়াটা নিজে নিজেই সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করে নাই, ওই দুনিয়াটা নিজেই নিজেই সৃষ্টি হয়ে গেল, কেউ সৃষ্টি করে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, না না, এই দুনিয়াটা সৃষ্টি করনেওয়ালা অবশ্যই একজন আছে। এইভাবে তর্ক বাড়তে বাড়তে একটু বড় আকার দেখা গেল। বড় আকার ধরার পরে কিছু মানুষ আসার পরে কি নিয়ে তোমাদের মাঝে তর্ক? একজন বলে, নাস্তিকে বলে এই পৃথিবীটা সৃষ্টি করনেওয়ালা কেউ নাই, পৃথিবী নিজে নিজেই সৃষ্টি হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, না না, ওই পৃথিবীটা সৃষ্টি করনেওয়ালা একজন আছে। তাদের এই কথা যখন, তর্কটা যখন অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যাওয়ার পরে বহসের একটা ডেট করে তৃতীয় পক্ষ মানুষ বলে, ও ইমাম আবু হানিফা তুমি একটা ডেট দেও। নাস্তিককেও বলে তুমি একটা ডেট দেও, তুমি যদি প্রমাণ করতে পারো যে এই পৃথিবীটা সৃষ্টি করনেওয়ালা কেউ আছে, তাহলে আমরা সবাই তোমার পক্ষে চলে যাব, আর যদি তুমি প্রমাণ করতে পারো না, তাহলে তুমি নিজেই আমাদের দলের মাঝে আসতে হবে। দিন তারিখ ঠিক হয়ে গেল, ধার্য হয়ে গেল। কোন দিন? দিন তারিখ ঠিক হওয়ার পরে সময় ধার্য হয়ে গেল, সকাল 10টা থেকে ওই বহস শুরু হয়ে যাবে, মুনাজারা শুরু হয়ে যাবে। আরে মুসলমানের ঢোল, ওই 10টার সময় তারিখ হওয়ার পরে, ডেট হওয়ার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাআলা ওই 10টার সময় উপস্থিত হলেন না। 10টার সময় উপস্থিত না হয়ে ইমাম আবু হানিফা সেই জায়গায় গিয়া উপস্থিত হলেন 12টায়। ওই দিক দিয়া নাস্তিক সহ সবাই 10টার সময় অপেক্ষাত। গ্রামের বিচারে যদি দুই পক্ষ বিচার, এক পক্ষ যদি আসে যেই টাইম মতন যদি আসে, আরেক পক্ষ যদি টাইম মতন আসে না, বরং 1 ঘন্টা পরে আসে, গ্রামের মুরব্বীরা কি বলবে? বলবে আগে বিচারের প্রয়োজন নাই, তুমি তো আমাদেরকে দামটাই দিলা না, বরং 1 ঘন্টা পরে কেন আসলা এটার জবাব আগে দেও, বলবে কিনা? 1 ঘন্টা পর কেন আসছো, এটার জবাব আগে দেও, বিচার পরে হবে। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন 12টার সময় যখন গিয়া উপস্থিত হলেন, 12টার সময় উপস্থিত হয়ে যাওয়ার পর ওই বিচারক মণ্ডলী বলেন, ও ইমাম আবু হানিফা তুমি আসার কথা হলো 10টায়, কিন্তু আসছো 12টায়, এর কারণটা কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দলিল দিতেছেন, প্রমাণ আমি কেন আসলাম এটার কারণটা একটু বুঝো, কেন এসেছি। এই জন্য আমি এসেছি, এর কারণটা হলো আমার বাড়ি একটা নদীর ওই পার,
নদী পার হয়ে আমি ওই জায়গায় আসতে হবে। কিন্তু আমি সঠিক টাইম মতন নদীর পারে যখন আসলাম, নদীর পারে আসার পর আমি কোনো মাঝি নাই, কোনো নৌকা নাই, কিভাবে আমি পার হয়ে আসব? মানুষ নাই, নৌকা নাই, কোনো কিছুই নাই, আমি কেমনে সেই জায়গা পার হয়ে আসব? আমি তো পার হয়ে আসতে পারি না। অপেক্ষা করতে 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 হঠাৎ করিয়া দেখলাম ওই নদী দিয়া একটা গাছ বেশে বেশে আসছে, নদী দিয়া একটা গাছ আসতেছে। এই গাছ আসার পর আমি দেখলাম আমি যেই জায়গায় বসা আছি ওই জায়গার দিকে গাছটা ধীরে ধীরে কর্নারে চলে এসেছে। কর্নারে আসার পর ওই গাছটা দেখলাম নিজে নিজেই তক্তা হতে শুরু করেছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি টাকা লাগে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সেই জায়গায় বসা, হঠাৎ করে ওই দেখলাম গাছটা নদী দিয়া বেশে বেশে যায় আমার দিকে। গাছটা যখন একটু সামনে বেরলো, কর্নারে আমার কাছে গাছটা আসলো। গাছটা আসার পর দেখলাম আমি ওই গাছটা নিজে নিজেই তক্তা হতে শুরু করেছে। তক্তা হয়ে যাওয়ার পর আরেকবার দেখলাম ওই গাছটা নিজে নিজেই নৌকা বানানো হইতেছে। মিস্ত্রি যে নৌকা বানায় দেখলাম নিজে নিজেই নৌকা তৈরি হয়ে যাচ্ছে। ওই নৌকা বানানোর পর ওই নৌকার মাঝে আমি উঠলাম, আর ওই নৌকা মাঝি ছাড়া ওই নৌকায় আমাকে পার করে দিল। এরপর আমি আপনাদের কাছে উপস্থিত হলাম। উপস্থিত মানুষগুলো ডেকে বলে, ইমাম আবু হানিফা, ভেবেছিলাম তোমার মতন বুদ্ধিমান কেউ নাই, তোমার মতন বুদ্ধিমান মনে হয় কেউ নাই, তুমি বড় জ্ঞানী, তুমি বড় বুদ্ধিমান। কিন্তু এখন যে এমন আজগুবি কথা কি কোনো পাগলে বলে? একটা গাছ কি নিজে নিজে তক্তা হতে পারে? একটা গাছ কি নিজে নিজে কোনোদিন তক্তা হওয়ার পর তক্তা কি নিজে নিজে নৌকা হতে পারে? কথা বলেন না কেন পারে? তক্তা হতে পারে না। এমন আজগুজি কবর তুমি কেমনে বললা? তোমার মতন তো পাগল আর কেউ নাই। এমন কথা একটা ছোট মাসুম বাচ্চাও বিশ্বাস করবে না। এরে ইমাম আবু হানিফা, আমাদের মনে হয় তুমি পাগল হয়ে গেছো, পাগল হয়ে গেছো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডেকে বলেন, আরে নাস্তিকের দল, আমি একটা কথা বললাম, ওই গাছটা নিজে নিজেই তক্তা হয়েছে, তোমরা এই কথাটা বিশ্বাস করতে তোমরা রাজি নয়। ওই তক্তা আরেকবার নৌকা হয়ে গেল। ওই নিজে নিজে তক্তা কোনোদিন নৌকা হতে পারে না। গাছটা চিরনেওয়ালা একজন মানুষের প্রয়োজন, গাছটা নিজে নিজে চিরতে পারে না। তক্তা যদি হয় একজন মানুষের প্রয়োজন, মানুষ ছাড়া ওই তক্তা জীবনে হওয়া সম্ভব না। আরেকবার তক্তা নিজে নিজে নৌকা হওয়া সম্ভব না। নৌকা বানাতে হলেও একজন মিস্ত্রির প্রয়োজন। বিনা মিস্ত্রি ওই নৌকা যদি আমি বললাম হলো, এই জন্য আমাকে তোমরা সবাই বলেছ আমি পাগল। নিজে নিজে একটা তক্তা হয়েছে, এই জন্য তোমরা আমাকে বলেছ পাগল। বিনা মাঝি ছাড়া ওই নৌকায় আমাকে পার করে দিল, এই জন্য আমি বলার কারণে তোমরা আমাকে পাগল বলছো। কিন্তু চিন্তা করে দেখো, আমি যদি একটা নৌকা নিজে নিজে হতে পারে না, এই কথা বলার কারণে আমি যদি হই পাগল, তাহলে এত বড় আকাশ জমিন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করনেওয়ালা কি একজনও নাই? এটা কি নিজে নিজে সৃষ্টি হওয়া কি সম্ভব? আমি যদি একটা নৌকা নিজে নিজে হওয়ার কথা বলার পর আমাকে তোমরা পাগল বললা, কিন্তু ওই কথাটা তোমরা চিন্তা করিয়া দেখো, এত বড় পৃথিবীটা নিজে নিজে তো সৃষ্টি হতে পারে নাই, বরং এত বড় পৃথিবীটা সৃষ্টি করনেওয়ালা অবশ্যই একজন আছে। আছে কি না? আছে না? আরে মুসলমান ইমানদার, এই কথাটা শোনার পর নাস্তিকদের ব্রেইনের ভিতর ঢুকিয়া গেল, ইমাম আবু হানিফা তো সঠিক কথাই বলছে। আরে মুসলমান আল্লাহর গোলাম, চিন্তা করিয়া দেখ, ওই আল্লাহ হলেন এক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়া আর কারো ইবাদতি করে যাবে না।
এরে মুসলমান মানুষের দল, একটা বার চিন্তা করিয়া দেখো, ওই আল্লাহকে একবার চিনো, আল্লাহকে একবার চিনো। আল্লাহকে যদি তুমি চিনতে পারো তাহলে কোনোদিন আল্লাহর ইবাদতি থেকে তুমি বঞ্চিত হবে না। একটা বার তাকাইয়া দেখ ওই দিকে, বৃক্ষর দিকে তাকা, ওই বৃক্ষকে আল্লাহ কিভাবে বানাইলো। এক জায়গায় দুইটা আম গাছ, এক জায়গায় দুইটা আম গাছ, কিন্তু একই বলপে ওই আম গাছগুলো বড় হলো। একটা আম গাছের আম মিষ্টি আর একটা আম গাছের আম ঠেঙ্গা, ঠিক কিনা? ওই দিকে থাকা তোমার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে, তুমি আল্লাহকে চিনতে পারবে। ওই পাহাড়ের দিক দিয়ে তাকাও, এত বড় পাহাড় জমিনের মাঝে কে বানাইলো? মানুষ কি মাটি কেটে এত বড় পাহাড় বানাইছে? এই সাগরের দিক দিয়ে তাকাও, এত বড় সাগর, যেই সাগর মানুষ কুল নাই, কিনারা নাই, এত বড় সাগর তোমার কে বানাইলো? বৃক্ষ তরুলতার দিক দিয়া তাকা, তাকাইলি তুই বন্দা আল্লাহকে চিনতে পারবি। ওই নারকেল গাছের দিকটা তাকাইয়া দেখ, ওই নারকেল গাছের উপরে নারকেলের ভিতর পানি ঢুকাইয়া দিল কে? কাদেরে কুদু রত্তুদারি বরখা মাল, আংতা হাসবি আংতা রাব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, তুহি মেরা কালিমুল্লাহ নিগাহদর। এরে মুসলমান ইমানদারির ঢোল, একটা বার চিন্তা করিয়া দেখ, আল্লাহ তোমাকে কত কিছু দিলেন, কত কিছু আল্লাহ তোমাকে দিলেন। এত কিছু দেওয়ার পর আজকে মসজিদে যখন আজান হয়, নামাজ না পড়ার জন্য বন্দা তুমি ঘুরিয়া যাও। আরে ইমানদারের দল, আল্লাহ যদি তোমাকে মারতে চায়, এই পৃথিবীর মাঝে কোনো মানুষ আসেনি তোমারে বাঁচাইতে। আর আল্লাহ যদি তোমাকে বাঁচাইতে চায়, এই পৃথিবীর মাঝে এমন কোনো মানুষ আসেনি তোমারে মারতে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবিগিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, তবুও সেথায় লাগাবে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অফার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে বেলারে আর জমে না। নদীর এপার ভাঙ্গে অপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এত বড় আকাশ আল্লাহ বিনা ফলায় দণ্ডায়মান করে রাখলো, কিন্তু আজ পর্যন্ত আকাশটা ভেঙ্গে পড়ে নাই, ভেঙ্গে পড়ে নাই। ওই আকাশের দিক দিয়ে তাকা, এই আকাশটা কে বানাইলো? আল্লাহুল্লাযী রাফাআস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এরে বান্দা, ওই আকাশের দিক দিয়ে তাকা, আকাশের দিক দিয়ে তাকাইয়া দেখ, এত বড় আকাশটা কে বানাইয়া রাখলো? স্বর্ণ আকারে হাজার হাজার বছর পর্যন্ত বানাইলাম, আজ পর্যন্ত কোনো জায়গায় আসমানটা ভেঙ্গে পড়ে নাই। ওই আল্লাহকে ভালো করিয়াছি। আল্লাহর পরিচয় লয়ে বন্দা তুমি কবরে যাও, আল্লাহর পরিচয় লইয়া যদি বন্দা তুমি কবরে যাইতে পারো, তাহলে দেখবা দুনিয়ার মাঝেও শান্তি, পরকালের মাঝেও আল্লাহ শান্তি দিয়া দিবে। আমার দয়াল মাওলারে, আমার মায়ার মাবুদুরে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? আমার দয়াল মাওলারে, আমার মায়ার মাবুদুরে, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা? কোথায় গেলে পাবো তোমার ঠিকানা?
তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে কুরআনের মাহফিলে করলাম বিছানা কুরআনের মাহফিলে করলাম বিছানা আমার দয়াল মাওলারে আমার মায়ার মাবুদুরে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা কোথায় গেলে পাবো তোমার ঠিকানা এ মুসলমান ইমানদারের দল ওই আল্লাহকে ভালো করিয়া চিনিয়া নাও আল্লাহর পরিচয়টা অন্তরের মাঝে ঢুকাইয়া দাও আল্লাহ কই আল্লাহকে কি তুমি ওই আমেরিকা গেলে আল্লাহকে পাবি না লন্ডন আল্লাহকে গেলে পাবি না আল্লাহ কোথায় আল্লাহ তো তোমার কাছে আছে তুমি 3.5 হাত বটির মাঝে আল্লাহকে খুঁজো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আল্লাহকে ভালো করিয়া খুঁজিয়া নাও দেখবা আল্লাহকে তুমি পেয়ে যাবে অর্থাৎ আল্লাহকে পেতে গেলে পাওয়ার জন্য অন্য কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহকে ভালো করিয়া খুঁজো দেখবা আল্লাহকে তুমি পাবে এরে দুনিয়ার মুসলমান ইমানদারির দল চিন্তা করিয়া দেখো আল্লাহ যদি তোমাকে বাঁচাতে চায় কেউ মারতে পারবে না আল্লাহ যদি তোমাকে মারতে চায় কেউ নাই মারনেওয়ালা কেউ নাই আল্লাহ ভালো করিয়া চিনো কারণ একটাবার চিন্তা করিয়া দেখো এই দুনিয়ায় তোমার বন্ধু আপন না তোমার ভাই আপন না তোমার সন্তান আপন না আজকে যদি তুমি মৃত্যুবরণ করো রাত্রে যদি 12টা আর হয়ে যায় কোন স্ত্রী কোন সন্তান কি বলবে আগামীকাল দাফন করো কোনো সমস্যা নাই স্ত্রীকে ডেকে যদি বলো ওগো স্ত্রী আগামীকাল দাফন করবো এখন তো দাফনের সময় নাই বরং তুমি একটা কাজ করো একা একা তোমার স্ত্রীটাকে তোমার স্বামীটাকে পাহারা দাও স্ত্রীকে একা একা পাহারা দিবে এরে দুনিয়ার মুসলমান ইমানদারির দল ওই স্ত্রী বলবে সম্ভব না একা একা আমি পাহারা দিতে পারবো না অর্থাৎ তুমি চিন্তা করো তোমার স্বামী তোমার সন্তান তোমার আত্মীয় স্বজন বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি গরম পানি করো তাড়াতাড়ি বাঁশ কাটো তাড়াতাড়ি করো দাফন করো একা একা ওই লাশটা কি পাহারা দেওয়া সম্ভব না স্ত্রী এবং সন্তান সবাই এই কথা বলবে এরে দুনিয়ার মুসলমান ইমানদারির দল আজকে তুমি অন্যায় পথে রুজি করতেছো বেহালাল পথে রুজি করতেছো হারাম তোমার বাসার মাঝে নিয়া তুমি ওই সন্তানদেরকে লালন পালন করো কিন্তু ওই হারামের জবাব সন্তান তো দিবে না বরং ওই হারামের জবাবটা তুমি নিজেই দিতে হবে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না কবরে ছাড়া কি আমরা কেউ থাকবো এমন কোনো মানুষ আসেনি কবরে কেউ যাবে না এমন কোনো মানুষ আসেনি এরা মাতে না মনে হয় এরা কবরে যাইতো না আপনারা কি কবরে যাবেন না এমন কোনো মানুষ নাই প্রত্যেক মানুষ কবরে চলে যেতে হবে এমন কোনো মানুষ নাই একটাবার চিন্তা কর ওই কবরের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় নিয়ে যা দেখবে ওই কবরেও শান্তি ঠিক কিনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি এই দুনিয়া সবই পর খবর যে তোর আসল ঘর এই দুনিয়া সবই পর খবর যে তোর আসল ঘর মরণ থেকে জীবন কখনো তুমি রেহাই পাবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়ে
ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবে ভাগিয়া, মরণ তোমায় লইবি গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবি গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে তাকু ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকু ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করু না, কবরের আযাবের কথা একটু স্মরণ করু না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। দিলে বড়া অহংকার চিনো না আজ কুদার ঘর, দিলে বড়া অহংকার চিনো না আজ কুদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মুঠেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবি না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। ও দুনিয়ার মুসলমান ইমানদার গো, একটু চিন্তা করিয়া দেখো এই পৃথিবীর মাঝে কেউ আপন না। আমরা সবাই আল্লাহকে চিনতে পারি যদি আল্লাহ এবং রাসূলকে পরিচয় নিয়ে কবরে যাই। ওই দুনিয়ার জমিনেও শান্তি, পরকালের জীবনেও শান্তি। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না নিয়ে কবরে না চিনিয়া কবরের মাঝে যাই, এই দুনিয়ায় অশান্তি, পরকালের মাঝেও অশান্তি। এই দুনিয়ার মাঝে কেউ নাই যে চিরস্থায়ী হয়ে কেউ এই পৃথিবীর মাঝে থাকবে না। এই দুনিয়ার টাকা, এই দুনিয়ার পয়সা তোমার শান্তি দেয় না, এই পয়সায় তোমাকে আটকাতে পারবে না, ক্ষমতায় তোমাকে আটকাতে পারবে না। বাহাদুরি করলে ওই বাহাদুরির কারণে আজরাইল তোমার কাছ থেকে পিছপা হবে না। কারণ যদি বাহাদুর হও, নেতা হও, মন্ত্রী হও, এমপি হও, গরিব হও, মিসকিন হও, সবাইকে এক টাইম যখন নেওয়ার সময় আজরাইল একটা মিনিট আগেও নিবে না, একটা মিনিট পরেও নিবে না। হযরত হুদ আলাইহিস সালাম সাদ্দাতের দরবারে যাইয়া হুদ আলাইহিস সালাম ডেকে বলেন, সাদ্দাত সময় আছে, সময় আছে, বরং আল্লাহকে তুমি চিনো, আল্লাহর উপর ঈমান আন। দুনিয়ার জমিনে যেই পরিমাণ আল্লাহ তোমারে সম্মান দিয়েছে, যদি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ এর চাইতে আরো বেশি সম্মান পরকালে তোমাকে দিবে। ওই সাদ্দাত বলে, না আমি আল্লাহর প্রতি ঈমান আনবো না, আল্লাহকে আমি চিনি না। হযরত হুদ আলাইহিস সালাম যখন ওই সাদ্দাতের দরবারে যাইয়া জান্নাতের সমস্ত সুখ শান্তি তুলে ধরলেন, এর সাদ্দাত ওই যে দেখ, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, জান্নাতে যাওয়ার কি তোমার মন চায় না? জান্নাতের সুখ কি তোমার মন চায় না? জান্নাতে সুন্দর সুন্দর হুরপুরি, জান্নাতের সমস্ত সুখ শান্তি কি তোমার মন চায় না? ওই সাদ্দাত দেখি বলেন, না তোমার খুদার জান্নাতের প্রয়োজন নাই, বরং আমার কি টাকা কম আছে, আমার কি পয়সা কম আছে, আমি টাকা দিয়া আমি দুনিয়ার মাঝে আমি নিজেই জান্নাত বেহেশ বানিয়ে নেব। সাদ্দাত বেহেশ বানানো শুরু করলো। কেউ বলেছেন একটা মরুভূমি এলাকায় 8 মাইল লম্বা 5 মাইল প্রশস্ত একটা স্থানে যখন সাদ্দাত বেহেশত বানানো শুরু করে দিস, সাদ্দাত বেহেশতের কাজ শেষ হয়ে যাওয়ার পর সাদ্দাত তার দল বলকে লইয়া যখন বেহেশতের দিকে রওনা, বেহেশত গিয়া উদ্বোধন করবি, ওই বেহেশতের দিকে যায়, এমন সময় একজন বুড়া বৃদ্ধ একজন লোক ডেকে বলে, সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে কথা আছে।
সাদ্দাত ফিরে তাকাইয়া বলে, বুড়া বৃদ্ধ লোকের সাথে তোমার সাথে কথা বলার আমার সময় নাই। ওই সাদ্দাত যখন বাহনে উঠিয়া যখন দ্রুত গতিতে তার বেহেশতের দিকে যাইতে শুরু করলো, এমন সময় সেই সাদ্দাত তাকাইয়া দেখে বৃদ্ধ লোকটা হেঁটে হেঁটে যেই গতিতে যাচ্ছে, সে সেই বাহনে করে ও এর চাইতে বেশি গতিতে যাইতে পারে নাই, বরং সাদ্দাত বাহনে করে যেইভাবে এগিয়ে যাচ্ছে ওই বৃদ্ধ আল্লাহর বান্দা এর চাইতে হেঁটে হেঁটে আরো বেশি দ্রুত চলে যাচ্ছে। সাদ্দাত জান্নাতের গেইটে যাইয়া একটা পাও নামায়, আরেকটা পা যখন বাহনের উপর, ওই বৃদ্ধ লোকটা যাইয়া বলি, সাদ্দাত সাবধান, একটা পা নামাইছ, আরেকটা পা নামাইবি না। অন্ধকার পথের মাঝে চলছ বায়ু একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমপলকু তোমায় নাহি কোহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। এমন কথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানিলাম না এই ভবেতে। শুনে হাফিজ বাতু গুয়াম কে গুলতাজা নামি মানদ, আগর মানন্দ নমি মানন্দ সবে দিগর নমি মানন্দ। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুল তাজা কি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিসনি থর জীবন। ঠিক এমনি করে সাঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে, কোথায় বাইজি যাবি চলে, খোঁজখবর কি থাকবে ববে। ওই চট্টগ্রামের শাহ আমানত রহমতুল্লাহি আলাইহি একজন ডিসির পিয়ন ছিলেন। কোথায় গেল ডিসি? 14 গোষ্ঠীর খোঁজ নাই, খবর নাই, কিন্তু ওই আমানত শাহর নাম আজ বেদিনরা পর্যন্ত নেওয়ার সাথে সম্মানের সহিত উচ্চারণ করে। ওই সাদ্দাতকে গিয়া বৃদ্ধ লোক ডেকে বলে, সাদ্দাত একটা পা নামাইছো, আরেকটা পা নামাইস না, আমি হলাম আজরাইল। ওই সাদ্দাত হাউমাউ করে কান্না শুরু করলো, আজরাইলের কাছে অনুমতি চায়, আজরাইলের কাছে মিনতি চায়, ও আজরাইল একটু সময় দাও, একটু সময় দাও, বড় শখ করে বড় আশা করে ওই জান্নাতটা বেহেশটা বানাইলাম, একটা বার ঘুরিয়ে আসি, তারপরে আমাকে নিয়ে নিবে। আজরাইল বলে, না, সময় নাই। সাদ্দাতকে ডেকে বলি, ভাই আজরাইল এতটুকু সময় যদি না দাও তাহলে একটু সময় দাও। কতটুকু সময়? আমার সারাটা বটি বাহিরে থাকবে, আমি দরজা জানালা দিয়ে মাথাটাকে ঢুকাইয়া এই দিক ওই দিক একটা বার তাকাইব, এতটুকু সময় আমাকে দাও। ওই আজরাইল ডেকে বলে, আল্লাহ ওই সাদ্দাতকে এতটুকু সময় দেওয়া যাবে কি? আল্লাহ বলেন, না, এতটুকু সময় দেওয়া যাবে না। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল্লাহ এতটুকু সময় দিলে কি হয়? আল্লাহ ডেকে বলেন, আজরাইল এত মায়া দেখাস না, তোমার নাম রহমান না, বরং আমার নাম হলো রহমান। এ যে আজরাইল ভালো করে শুনে না, ওই সাদ্দাত বেঈমান পাপিষ্টর প্রতি আমি কেমন দয়া দেখাইলাম শুনিয়া না। চলন্ত জাহাজ সাগরের মধ্যখানে দিক দিয়া যখন জাহাজটা চলছিল, ওই জাহাজের মাঝে ওই সাদ্দাতের মাও ছিল। তখন সাদ্দাত ছিল একটা শিশু বাচ্চা। ঝড় তুফানের কারণে ওই জাহাজটা ধ্বংস হয়ে যায়। জাহাজটা ধ্বংস হয়ে যাওয়ার পর সবাই যারা ছিল সবাই মারা যায়। সবাই মারা যাওয়ার পর ওই সাদ্দাত নামক প্রাপিষ্ট তো কোনো শিশু বাচ্চা, আমি পানিকে আদেশ করলাম, এরে পানি ওই সাদ্দাতকে একটা তক্তার উপর, ওই শিশু বাচ্চাটাকে একটা তক্তার উপর উঠাইয়া দে। পানি আমার হুকুমে আমার আদেশে ওই সাদ্দাত নামক নিমকারামটাকে একটা তক্তার উপর উঠাইয়া দিল। ওই তক্তাকে আমি আল্লাহ আদেশ করলাম, এরে তক্তা ধীরে 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 ওই জঙ্গল আর নদীর জঙ্গল আর
কর্নারে তুমি চলিয়া যাও। আমার হুকুমে বাতাস ধীরে 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 ওই সাদ্দাত শিশু বাচ্চা সহ ওই শিশু বাচ্চা সহ তক্তাটাকে জঙ্গলার কর্নারে যখন নিয়ে যায়, জঙ্গলার কর্নারে নিয়ে যাওয়ার পর আমি ওই জঙ্গলার একটা বাঘকে আদেশ করলাম, এরে ভাগ, ওই সাদ্দাত একটা শিশু বাচ্চা, ওই বাচ্চাটাকে তুমি লালন পালন করো। এরে আজরাইল, ওই সাদ্দাত নিমকারামকে আমি আল্লাহ ওই সাগর থেকে বাঁচাইয়া ওই জঙ্গলার মাঝে নিলাম। জঙ্গলার মাঝে নিয়া আমি আল্লাহ ওই বাঘের মাধ্যমে সাদ্দাতকে আমি লালন পালন করাইলাম। ওই সাদ্দাতের অস্তিত্ব ছিল না, সাদ্দাতের অস্তিত্ব বলতে কোনো কিছুই চলো না। ওই সাদ্দাতকে কথা বলার যোগ্যতা দিয়ে দিলাম আমি আল্লাহ, চলার যোগ্যতা দিলাম আমি আল্লাহ, সব কিছুর যোগ্যতা দিয়ে দিলাম আমি আল্লাহ। কিন্তু এই সাদ্দাত অস্তিত্ব ছিল না, আজকে অস্তিত্ব হওয়ার পর, এত বড় হওয়ার পর ওই সাদ্দাত নিমকারাম বলে আল্লাহকে আমি চিনি না। আরে মুসলমান ইমানদারির ঢোল, ওই সাদ্দাতকে মুহূর্তের মাঝেই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম রূহটাকে কবজ করে নিলেন। অর্থাৎ চিন্তা করো, এই দুনিয়ায় বাহাদুরিরও কোনো দাম নাই, ক্ষমতারও কোনো দাম নাই, পাওয়ারেরও কোনো দাম নাই। এরে মুসলমান, আল্লাহকে ভালো করে চিন। আল্লাহর পরিচয়টা যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর পরিচয় অন্তরে থাকলে জীবনে তুমি কোনো দিন গুমরা হবে না, ঠিক কিনা? আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাও, আল্লাহকে চিনো। আল্লাহকে আমাকে লালন পালন করলেন, আল্লাহর মতন দয়াবান ওই আল্লাহ আমাকে ছোটোবেলা থেকেই লালন পালন করলেন। এত কিছু আল্লাহর হুকুম মানি না, তারপর আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে চলার অনুমতি দিয়ে দিল, আল্লাহ আমাকে চলার স্বাধীনতা দিয়ে দিস। আমি কোনো আল্লাহর কথা একবার মানলে 10 বার মানি না। তারপরও আল্লাহ আপনাকে আমাকে কাউকে মারে না, আল্লাহর মতন দয়াবান এই জমিনে কেউ নাই। কিন্তু আজকে আমরা আল্লাহকে ছেড়ে দিয়ে আরেকজনকে আমরা উপাসনা করি, আরেকজনের প্রশংসা করি। কিন্তু প্রশংসা পাওয়ার যোগ্য হলো একমাত্র আল্লাহ, ঠিক কিনা? প্রশংসা পাওয়ার উপযুক্ত হলো একমাত্র আল্লাহ। অতএব আল্লাহর প্রশংসা বাদ দিয়া আমরা আরেকজনের প্রশংসা করি। এরে মুসলমান ইমানদারির ঢোল, এই পৃথিবীর যেই দিক দিয়া তাকাইবে সেই দিক দিয়া আল্লাহর নিয়ামত, যেই দিক দিয়া তাকা ওই দিক দিয়া আল্লাহর নিয়ামত। উপরের দিক দিয়া তাকা আল্লাহর সৃষ্টি, নিচের দিক দিয়া তাকাও আল্লাহর সৃষ্টি। যেই দিক দিয়া তাকাইবা সর্বদিক দিয়া আমি আল্লাহর সৃষ্টি। যদি আল্লাহর সৃষ্টি মতন তুমি যদি আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, তাহলে তোমার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান তোমার মজবুত হবে। অর্থাৎ আল্লাহকে এমনভাবে চিন, যেইভাবে চিনার পর আল্লাহকে তুই কোনোদিন ভুলস না। কারণ আল্লাহ তোমাকে এত কিছু দেওয়ার পর আজকে তুমি আল্লাহ থেকে বিরত থাকো। আল্লাহ বলেছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ নাই, রোজা নাই। আল্লাহ বলেছেন যেইগুলো এগুলো থেকে আমরা বিরত থাকি, কিন্তু বিরত থাকিয়া লাভ নাই। এই জমিনের মাঝে কেউ থাকতে পারে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, না কেউ থাকতে পারবে। এই জমিনে কেউ থাকতে পারবে না। চেষ্টা করিয়া দেখ এই জমিনে কি তুই থাকতে পারো কিনা। ওই মাইকেল জ্যাকসনের ইতিহাস তালাশ করিয়া দেখলাম, মাইকেল জ্যাকসন সে ইচ্ছা করলো একদিন না 2 দিন না, আমি 150 বছর বাঁচবো, 150 বছর বাঁচার টার্গেট নিয়ে মাইকেল জ্যাকসন যখন চলতে শুরু করছে, একদিন না 2 দিন না কতদিন, 150 বছর বাঁচার টার্গেট নিয়ে মাইকেল জ্যাকসন যখন পথ চলা, জীবন চলা শুরু করে দিল, তার বাড়িতে ডাক্তার একজন নয়, 2 জন নয়, বরং 12 জন উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার, 12 জন তার বাড়িতে সারাক্ষণ ডিউটি করে। মাইকেল জ্যাকসন তার চুলের গুড়ি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা দিন পরীক্ষা করে কোনো রোগ আসছে কিনা। খাবার খেতে গেলে পরীক্ষা, জামা পরিধান করতে গেলে পরীক্ষা, যেই কোনো কাজ করতে গেলে পরীক্ষা। আর পরীক্ষা করে যখন তার জীবন চলতে শুরু করেছে, ডাক্তার 1 জন নয়, 2 জন নয়, উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার 12 জন।
বাংলাদেশের ডিগ্রি প্রাপ্ত না, বরং উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার একজন নয় 12 জন প্রতিটা দিন চুলের গুড়ি থেকে নিয়ে মাথার নখ পর্যন্ত পরীক্ষা করে। ওই মাইকেল জ্যাকসন যখন জীবন চলার পথ শুরু করলো, জীবন চলতে 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 যখন তার দীর্ঘ 50 বৎসরে যখন সে পা রাখলো, 50 বৎসরে পা রাখার পর হঠাৎ করিয়া তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর ওই ডাক্তার কত পরীক্ষা করে, কত নিরীক্ষা করে, ওই 1000 পরীক্ষা করেও কি সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব? সম্ভব নেই বাঁচানো। আল্লাহ যদি মারতে চায়, দুনিয়ার জমিনের সমস্ত মানুষ কেন, এই দুনিয়ার জমিনের সমস্ত মানুষ যদি, সমস্ত ডাক্তার যদি ওই মাইকেল জ্যাকসনকে ডাক্তার যদি ঔষধ সেবন করায়, কোনো কাজ হবে না। কোথায় গেল এই জমিনে? অতএব এই জমিনে কেউ নাই, কোনো বাহাদুর থাকতে পারবে না, এই জমিনে কোনো ক্ষমতাশীল থাকতে পারবে না, এই জমিনে কোনো মানুষ থাকতে পারবে না। তুমি চিন্তা করো, তুমি যেই বাড়ির বাসিন্দা, ওই বাড়ির মাঝে তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার আত্মীয় স্বজন ছিল কিনা? ছিল না। আজকে ওই বাড়িতে তুমি আছো, কয়েকদিন পরে কি তুমি থাকবা? জবাব দেন না কেন, কয়েকদিন পর কি থাকবেন? আপনাদের অবস্থায় বোঝা যায় মনে হয় থাকবেন। ওই বাড়ির দিকে তাকাইয়া দেখ, ওই বাড়িতে আজকে তোমার মতন কত মানুষ এই বাড়ির বাসিন্দা ছিল, আজকে ওই বাড়িতে কেউ নাই। একদিন তুমিও ওই বাড়িতে থাকবা না। এরে যুবক, চিন্তা করো, একবার চিন্তা করো। তুমি যদি বলো আমি যুবক, আমি মরতে মরতে আরো কিছু দেরি হবে, এরপরে বিয়া হবে, বিয়া করার পর মাথার চুল সহ সব সাদা হওয়ার পর আমি মরবো, এটা কি সম্ভব? আরে যুবকের দল, প্রতিটা দিন দেখ লাশের কবর, গাড়ির নিচে লাশের কবর, বাড়ির নিচে গাছের কবর। প্রতিটা দিন অ্যাক্সিডেন্টে কত যুবক তোর মতন মারা যায়, কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, কিন্তু কত মানুষ ঘুম থেকে আর উঠতে পারেনি। কত মানুষ রাত্রিবেলা ঘুমায়, ওই লোকটা আর ঘুম থেকে উঠার সুযোগ নাই। কত মানুষ ঘর থেকে বের হয়ে যায়, টাউনের মাঝে যায় কোনো জায়গায় যাওয়ার পর, কিন্তু দেখা যায় ওই লোকটা আর বাড়িতে ফিরতে পারে না, মারা যায়। কত মানুষ বিদেশে যায়, প্রবাস জীবন কাটায়, কিন্তু দেখা যায় ওই ব্যক্তির লাশ বাড়ির মাঝে ফেরত আসে, জীবিত হয়ে আসে না। অতএব এই জীবনে তুমিও থাকবা না, আমিও থাকবো না, কিন্তু আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে কিনা? আল্লাহর দরবারে আমিও হাজিরা দিতে হবে, আপনিও হাজিরা দিতে হবে। এই পৃথিবীতে কেউ নাই, আমিও থাকবো না, আপনিও থাকবে না। এরে মুসলমান ইমানদারির ধল, প্রতিটা দিন লাশের কবর, কিন্তু এই প্রতিটা দিন লাশের কবর হয়ে যাওয়ার পরও আমাদের মরণ দিয়া ভয় আসেনি। আমাদের মরণ দিয়া ভয় নাই, আমাদের মরণের ভয় অন্তরে ঢুকা, আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় অন্তরে ঢুকা। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার ভয় অন্তরে ঢুকাইয়া ডেকে বল, আল্লাহ এই জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহকে তুমি মাফ করিয়া দাও। এই জীবনে না করিলাম বন্দেগী, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। সবাই বলেন, এই জীবনে না করিলাম বন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করি। এই জীবনে না করিলাম বন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। যত মানুষ অলি হইল খান্দিয়া, আরে যত মানুষ অলি হইল খান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এই জীবনে না করিলাম বন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি, হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি। ও দুনিয়ার মুসলমান ইমানদার গো, একটাবার চিন্তা করিয়া দেখো, এই জীবন তুমি কোথায় বের করলা? আজকে তুমি এই জীবন, তুমি জীবনের দিক দিয়া নিয়া, জীবনের হিসাব নিয়া দেখো, এই জীবন কেমনে কাটাইলা, এই জীবনের হিসাব নিয়া দেখো, এই জীবন কেমনে তুমি কাটাইছো। তোমার ভালোর দিকটা তুমি চিন্তা করিয়া দেখো, এই জীবনে তুমি কত ভালো করলা, আর তুমি খারাপের দিকটা চিন্তা করিয়া দেখো, এই জীবনে তুমি কেমন খারাপ কাজ করেছো। যখন বন্দা তুমি কবরে যাবে, কবরে যাওয়ার পর তোমার নেকির দেহটা এক দিক দিয়া চলিয়া যাবে, তোমার এই গুনার দেহটা আরেক দিক দিয়া চলিয়া যাবে। ও বুখারী শরীফের হাদিসের মাঝে আল্লামা শাহ মুবারকুল্লাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকের আমল নামা ওই কবরে হাজির হবে। আল্লাহ তাআলা মানুষের জীবনের সমস্ত নেক আমল দ্বারা একটা দেহ বানাইবেন, মানুষের জীবনের বদ আমল দ্বারা আরেকটা দেহ বানাইবেন। দুইটা দেহ যখন হয়ে যাবে, দুইটা দেহ হইয়া তোমার কবরে তোমার দাঁড়ানো থাকবে। যদি তোমার জীবনের নেকির দেহটা, যদি তোমার নেকি যদি কম হয়, তাহলে তোমার নেকির দেহটারও শক্তি কম হবে, ঠিক কিনা? আর যদি গুনার দেহ, গুনার পরিমাণটা যদি তোমার বেশি হয়ে যায়, তাহলে ওই গুনার দেহের বেশি পাওয়ার থাকবে। আর যদি তোমার নেকির দেহটা বেশি হয়, তাহলে তোমার ওই গুনার দেহটা কম হলে গুনার দেহর দুর্বল থাকবে। দুনিয়ায় দুর্বল আর সবল মানুষের যদি যুদ্ধ লাগে, জিতে কে? সবল মানুষ না। আরে মুসলমান ইমানদার, ওই কবরে যদি তোমার নেকির পরিমাণটা বেশি হয়ে থাকে, তখন ওই গুনাহগারের যে দেহটা, দুর্বল দেহটা, ওই দেহটা ডেকে বলবে, ভাই এই জায়গায় আপনি কতক্ষণ পর্যন্ত থাকবেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন? নেকির দেহ ডেকে বলবে, কেন তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? গুনার দেহ ডেকে বলবে, ভাই যদি তুমি বলো একটা মিনিট সময় যদি আমাকে দাও, একটা মিনিটে অনন্ত আমি ওই ব্যক্তিকে 1 কোটি বৎসরের শাস্তি দিয়ে দিব। আরে মুসলমান নবীর উম্মত, ওই নেকির দেহটা ডেকে বলবে, ও গুনার ঘরের গুনার ভালো করিয়া শুনে না, বরং আমি এই জায়গায় কতক্ষণ থাকবো, একটা মিনিটের জন্য তোরে সুযোগ দেওয়া যাবে না। আমি একটা মিনিট কেন, একটা সেকেন্ড কেন, একটা আনের জন্য আমি ওই ব্যক্তিকে ছেড়ে যাব না।
আমি ওই ব্যক্তিকে একবারই আল্লাহর চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে না পৌঁছাইয়া ওই ব্যক্তির সঙ্গ আমি ছাড়ব না। এর দুনিয়ার মুসলমান ইমানদার, গুনার যদি বেশি হয় তাহলে কি আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে ঢুকাইতে পারবে? গুনার দেহটা যদি দুর্বল হয়, নেকির দেহ তোমাকে সেই দিন আল্লাহর তৈরি জান্নাতে না ঢুকাইয়া তোমার সঙ্গ কখনো ছাড়বে না। কবর থেকে মানুষ উঠার পর আমল নামা যখন সামনে হাজির, মহিলার রূপ ধরিয়া আমল নামা যখন সামনে হাজির থাকবে, কেউ তাফসীর কারক বলেছেন ওই সুন্দর তোমার জীবনের সমস্ত নেক আমল আল্লাহ ওয়ালা যারা, ওই আল্লাহ ওয়ালাদের কবরের সামনে একজন সুন্দর রূপসী একটা মহিলার মতন কবরের সামনে দাঁড়াইয়া থাকবে। আল্লাহর বান্দা যখন কবর থেকে উঠবি, উঠার পর দেখবি সুন্দর একটা রমণী ওই কবরের পাশে দাঁড়ানো। আল্লাহওয়ালা লোকটা ডেকে বলবে তুমি কে? ওই মহিলার চেহারার দিক দিয়ে তাকাইবি না, ডেকে বলবে তুমি কে? তখন ওই সুরসী সুন্দরী যুবতী মহিলাটা ডেকে বলবে এলে আল্লাহওয়ালা, এ আল্লাহর খাস বন্দা, পেয়ারা বন্দা, শুনিয়া না, আমি এই দুনিয়ার তোমার দুনিয়া সারা সমস্ত নেক আমল, ওই নেক আমল দ্বারা আল্লাহ আমাকে বানাইছেন, তুমি আমার কাঁধে সওয়ার হও, তোমাকে লইয়া আমি চিরস্থায়ী সুখের স্থান জান্নাতে পৌঁছাইয়া দিব। আর যদি তুমি গুনাহগার হও, ওই গুনাহগারের কবরের সামনে যখন তুমি কবর থেকে উঠবা, কবরের সামনে দেখবে তুমি উঠার পরেই একটা দুর্গন্ধ, ময়লার আবর্জনার দুর্গন্ধ আসতেছে। এমন দুর্গন্ধর কারণে তুমি উঠার পরেই দেখবা এমন ধরনের অবস্থা, দুর্গন্ধ আসতেছে। আসার পর তুমি উঠার পরেই দেখবা একটা কালো কুৎসিত চেহারাওয়ালি একটা মহিলা দাঁড়ানো। দুর্গন্ধর কারণে ওই আল্লাহর বান্দা গুনাহগার চাইবে এই দুনিয়ার মতন ভাগিয়া অন্যত্র চলে যাবে। দুনিয়ায় তো পালানোর স্থান, কিন্তু পরকাল তো ভাই পালানোর জায়গা আসেনি। ওই লোকটা যখন দৌড়িয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করবে, তখন ওই খারাপ মহিলাটা অর্থাৎ তোমার গুনাহটা তোমাকে দৌড়াইবে আর বলবে লানাসফাম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, এ আল্লাহর পাপিষ্ঠ, আজকে কেন তুমি দৌড়াও? দৌড়ানোর দিন তো আজকে নাই, বরং আজকে আমার সঙ্গে চল। আমাকে কি তুমি চিনলা না? আমি কে? আমি হইলাম তোমার জীবনের সমস্ত বদ আমল আমার কাঁধের মধ্যে সোয়ার হো। ওই চুলের গোষ্ঠীর মধ্যে মুষ্টির মধ্যে ধরে বলবে চল, আমার সঙ্গে চল। আল্লাহ তাআলার চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামে নিয়ে নিক্ষেপ করে দেবে। আরে মুসলমান, আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জুড়ে বলেন, জান্নাতে যাইতে চাই কিনা? ওই জান্নাতে যদি আমরা যাইতে চাই, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। আরে মুসলমান, ইমানদারির ধল, ওই জান্নাতে কেমন অবস্থা? এই দুনিয়ায় কি মানুষের সমস্ত আশা পূর্ণ হয়? সমস্ত আশা পূর্ণ হওয়ার স্থান কি দুনিয়া? কদ আফলাহাল মুমিনুন, ফালাহের একটা অর্থ হলো মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হওয়া। আরে মুসলমান, এই পৃথিবীর মাঝে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা বলবে আমার সমস্ত মনের আশা পূর্ণ হয়েছে। কেউ কি বলতে পারবেন এখানে? মানুষ যতই বড় লোক হয়, যতই টাকাওয়ালা হয়, যতই পয়সাওয়ালা হয়, দেখবেন মানুষের একদিক দিয়া না অন্য দিক দিয়া শর্ট থাকে না? একদিক দিয়া না অন্য দিক দিয়া মানুষের শর্ট। ওই কোটিপতির দিক দিয়া তাকা, কোটিপতির দিক দিয়া তাকাইয়া দেখ, কোটিপতির আরো বেশি অভাব। তুমি গরিব হইয়া যেই রকম অভাব,
কোটিপতির আরো বেশি অভাব। এরে মুসলমান ইমানদারির ধল, এই দুনিয়ায় টাকায় তোমারে শান্তি দিতে পারে না, পয়সায় তোমারে শান্তি দিতে পারে না। টাকায় যদি শান্তি দিত তাহলে কত বড় লোক গিয়া দেখেন কত কষ্টে পড়ে আছে। ওই দুনিয়ায় টাকায় শান্তি দিতে পারে না, ওই দুনিয়ায় তোমারে এই সম্পদে শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? জুড়ে বলেন। শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে না। এই জমিনে শান্তি দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। এরে দুনিয়ার মুসলমান ইমানদারির ধল, আল্লাহ যদি তোমারে শান্তি না দেয়, এই পৃথিবীর সমস্ত সম্পদের মালিকও যদি তুমি হয়ে যাও, তারপরেও আল্লাহ তোমাকে শান্তি যদি দিতে চান না, এই পৃথিবীর সব কিছুর মালিক হওয়ার পরেও তোমার শান্তি হবে না। কত গরিবের দিক দিয়া তাকা, গরিবের দিক দিয়া তাকাইয়া দেখ, ওই গরিবের কিন্তু টেনশন নাই। ওই গরিব যেরকম আরামে আছে, বড় লোক এর চাইতে আরো বেশি বেআরামে আছে। কারণ যত ধনী তত বড় টেনশন। গিয়া দেখো কোটিপতির দিক দিয়া তাকাইয়া দেখো, ওই কোটিপতি সারাদিন বিজনেসের কাছে দৌড়ায়, বিজনেসের কাছে দৌড়ানোর পর টাকার দান্দায় ঘুরায়, টাকার দান্দায় ঘুরানোর পর রাত্রেবেলা যখন বাসার মাঝে যায়, রাত্রেবেলা বাসায় যাওয়ার পর গিয়া দেখো ঘুমের সময় ভাত খেয়ে যখন বিছানায় যায়, ঘুম নাই। ঘুমের ট্যাবলেট খায়, ঘুম নাই। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও বড় লোকের ঘুম নাই। কিন্তু ওই গরিবের দিক দিয়া তাকা, গরিব যদি সারাদিন কাজকর্ম করে, কাজকর্ম করার পরেও যখন বিছানার মাঝে যাইয়া পড়ে, দেখবা সঙ্গে সঙ্গেই ওই গরিবের ঘুম আসিয়া যায়, ট্যাবলেটের প্রয়োজন হয় না।